সরকারের একটা লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারেন কিনা, যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা, এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাভজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে 147 ধারা অনুযায়ী। এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা, বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছে বলে মনে করেন? আপনি কোন টেলিভিশনের সঙ্গে? আমি চ্যানেল 1-এ। আচ্ছা, তাহলে আপনি মনে হয় আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন? জি, আমি করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে, যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন। যদি আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না। বিমান 100% owned, 100% owned by the Ministry of Civil Aviation। এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, তো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান, এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে, আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটের মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান, আমি পরিবারের প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করবেন? আমি যেটা জানি না সেটা তো আমি তো সেটা পর্যটনের ভিতরে থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, allow me to finish। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, আইদার বিং মোটিভেটেড or being biased, please do your analysis right। একটু বলবো প্লিজ? আচ্ছা, আপনি যেটা বলছেন, আপনি ওখানে কোনো দুর্নীতি হয়েছে আমার প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখেও থাকেন, অবশ্যই দেখি। হ্যাঁ, দেখেছি। আমি কিন্তু বলিনি, আমি বলেছি কতগুলো প্রশ্নের উত্থাপিত হয়েছে। অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুধু ওই কোম্পানিতে আমি তো আপনাকে যে মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আপনার আমাদের সংবিধানের 147 ধারায় বলা আছে, আপনার সেটা ভুল থাকতে পারে, রাইট থাকতে পারে। কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন, অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময়, সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ আমাদের দায়িত্বটা হলো স্যার, না আমি তো গায়ে লাগার জন্যই বলছি, আমাদের দায়িত্ব, আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন। সেটাও কি স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তাহলে কি দাঁড়ায়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধানের 147 ধারা স্যার ওটাই বলা আছে যে আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন, তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে কোনো কিছু হতে পারবেন না স্যার। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা।
আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তর এসছে কিনা? স্যার নাই হতে পারে, আইনে যদি সেটা বলা থাকে স্যার, আমি একটু নাই হতে পারে, আইনে তো আইনের ব্যত্যয়টা ঘটে। You should do responsible journalism. আইনের ব্যত্যয়টা তো ঘটলো। Please do responsible আমি কিন্তু journalism. আইনের কথাটা আমি বলবো। আইনজ্ঞ না। আমি একটু আইনের কথা বলি। হ্যাঁ, আইনের কথা বাংলাদেশ বিমান আইন 2023 আছে। আমি সংবিধানের কথা বলেছি। আমি আপনাকে একটা 147 কথা বলছি। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমাদের ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস আছে এবং বিমান আইন 2023 আছে। এই 23 অনুযায়ী কতজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে, কতজন বেসরকারি আসবে, সেটা একেবারে প্রতিপালন করে এই আদেশ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। এবার পর্যটন বিষয়ে কথা বলেন প্লিজ। আই এম সরি, মানে আপনি কনফ্লিক্ট কি হতে পারে সেটা আপনাকে বলে দিই, আপনারা অনুসন্ধান করবেন। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না। আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akij Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin have left Akij Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built, and I am now the biggest jute mill in Bangladesh. আমি পাটেরও উপদেষ্টা। বাংলাদেশের যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা, কনফ্লিক্ট তো সব জায়গায় আছে। It's your personal character, it's your dignity. If you have dignity, then you do not have conflict. Please do that investigation. শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সবকিছু, এরপরে অনুসন্ধান করবেন। Is it clear? আপনি শপথ নিয়েছেন, আপনি শপথ নিয়েছেন, আমি বোঝার জন্য স্যার